লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন গায়রুল্লাহ গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিমগণ, মহান রবের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যা পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজকে সাইয়্যিদুল আইয়ামের দিনে, হজ্জুল মাসাকিনের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, মিসকিনদের হজের দিনে রব্বুল আলামিন বিভিন্ন বর্গ থেকে বিভিন্ন মায়ের সন্তান বাছাই করে কবুল করে আল্লাহ তাআলা তারপরে আশা বসা তার কুদরতি ফয়সালা করা, তার দিনে কিছু কথা বলা এবং শোনা রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ দরুদ সালাম সেই মহান যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নূরুন আলা নূর খাতামুন নবিয়্যিন শাফায়াতুল কান্নারি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো গান বাদ্যের কুরবান সম্পর্কে। আমরা তাই গান বাজনা শুনি, করি, সমর্থন করি, এগুলা অপকারিতা, এগুলা করলে আমাদের কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময় এমন ভাবে উপনীত হয়েছে যে গান বাজনা এটা যে একটা গুনাহ কাজ আমরা এটা মনে করি না, মনে করি সাধারণ মামুলি ব্যাপার। কিন্তু গান বাজনাটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হবে না। গুনার মধ্যে যেটা বড় সেটা কি গুনাহ? কবিরা গুনাহ। রব্বুল আলামিন তার পাকার মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া। কাফেরদের মধ্যে এক শ্রেণীর লোক সব সময় বেহুদা কথাবার্তা বলবে, যে কথার কোনো মানে নাই, যে কথার কোনো প্রয়োজন নাই, এই কথাগুলো বলবে আর গান বাজনা তারা বেশি বেশি করে করবে। কি করবে? গান বাজনা তারা বেশি বেশি করে করবে। গান বাজনার যন্ত্রপাতি তারা খরিদ করবে, কিনে আনবে। গান বাজনার যন্ত্র তারা ভাড়া করে আনবে, নর্তকীদেরকে নাচাবে। এর দ্বারা তারা না জেনে শুনে মানুষকে পথভ্রষ্টর দিকে নিয়ে দেবে, পথ হারার দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মানুষকে পথভ্রষ্টর দিকে নেবে, মানুষকে পথভ্রষ্টর দিকে নেবে। তাদের পরিণতিটা কি হবে? রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই এদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি, অপমানজনক শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা
সে কাফের হোক আর মুমিন হোক। আর মুমিন তো গান কথা করতেই পারে না, শুনতেই পারে না। বুঝেন নাই? এখন হাদিস শরীফে বলা আছে যে গান বাজনা যে লোকে শোনে, আনন্দ করে এবং এটাকে সমর্থন করে, বলছে যদি কোনো ব্যক্তি গান বাজনা শোনে আর নিজেকে কেমন জানি অপরাধ বলে মনে হয়, এটা কেমন জিনিস, না শুনলে না ভালো হইতো, ওই ব্যক্তিটা ফাসেক। কিটা ফাসেক, কাফের নয়। কি নয়? কাফের নয়, ফাসেক। এখন গান বাজনা শুনে তার কাছে কিছু ভালো লাগে, আবার কিছু খারাপ লাগে। কিছু ভালো লাগে, কিছু কি লাগে? খারাপ লাগে। এই লোকটা আবার তার কাছে গোনা করতেও ভালো লাগে। কি করবে? এই লোকটা হচ্ছে মুনাফিক। কি? মুনাফিক। আর বলা হয়েছে গান বাজনা শুনে তার অন্তরটা জুড়িয়ে গেছে। কি হয়েছে? শান্তি পাইছে। অন্তরে কি পাইছে? শান্তি পাইছে। বাহাবা দিয়া, হাতে তালি দিয়া একবারে উচ্ছ্বাস, নিজেকে আনন্দিত মনে করছে। এটা কুফরির দিকে গেছে। কিসের দিকে? কুফরি। এক নম্বরে বলা হয়েছে যে কোন ব্যক্তি গান বাজনা শুনে, এই গান বাজনা শোনার কারণে তার দিলের ভেতরে, অন্তরের ভেতরে নেফাক সৃষ্টি হয়, অর্থাৎ গোনা সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়ে যায়? গোনা সৃষ্টি হয়ে যায়। তার ভেতরে মুনাফিকি চলে আসে। কি ফিকি? মুনাফিকি চলে আসে। এই লোকটার ভেতরে যখন মুনাফিকি চলে আসবে, এই লোকটা কি ভালো হবে না খারাপ হবে? গান বাজনা কারণে। দুই নম্বরে বলছে যে এই লোকটা গান বাজনা শোনার কারণে এই লোকটা মস্তিষ্ক অর্থাৎ মেধা যেটা আমরা বলি, এই মস্তিষ্কের মধ্যে পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে যায়। আচ্ছা, আমরা সাধারণভাবে যদি কোনো জিনিস আমরা সিদ্ধান্ত নেই করি, আমরা চিন্তা ভাবনা করে তারপরে এটাকে করি নাকি? যদি ওই লোক গানের মধ্যে আসক্ত হয়ে যায়, এই গান শোনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে এই লোকটার অবস্থা এমন পর্যায়ে চলে যাবে, লোকটার মস্তিষ্ক এমন অবস্থা হয়ে যাবে যে লোকটার হিতাহিত জ্ঞান তার ভেতরে থাকবে না। হিতাহিত জ্ঞান না থাকার কারণে এই লোকটা দেখা যায় হারামকে হারাম মনে করে না, হালালকে হারাম হালাল মনে করে না। এর যেমনি ইচ্ছা, যেমনি মন চায় জিন্দেগি, তার জীবনটা সে পরিচালিত করতেছে। সে বুঝতেছে না সে জাহান্নামের দিকে যাচ্ছে নাকি জান্নাতের দিকে যাচ্ছে, সে কোনো মান করতে পারতেছে না। তার ভেতরে হিতাহিত জ্ঞানটা থাকে না। তিন নম্বরে বলছেন যে ব্যক্তি গানকে শুনবে, বাদ্যযন্ত্র দ্বারা আনন্দ ভোগ করতে করতে, এই লোকটার ভেতরে আল্লাহ তাআলার কালাম, আল্লাহর ইবাদত, আল্লাহর যে বন্দেগী আছে, হুকুম আছে, এই জিনিসগুলো তার কাছে কোনো অবস্থায় ভালো লাগবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, তার কাছে লাগবে বিষের মতো, অনীহা প্রকাশ করবে। মসজিদের আযান দিলে বলবে হায় হায়, এটা এত ভয়ঙ্কর কেন? মসজিদের আযানের সাথে ইতিপূর্বে কিছু লোক বিশ্বাস ডাকের সাথে তুলনা করেছেন। আউযুবিল্লাহ। কিছুদিন আগে দেখেন চট্টগ্রামের এক লোক মসজিদে আযান দেয়, আর উনি এটাকে নিয়ে কত বড় ধরনের সৃষ্টি করে দিয়েছে। গোলযোগ, মসজিদে আযান মাইকে দিতে পারবে না, অথচ যখন কোন বাদ্যযন্ত্র বাজানো হয় এটার ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় না। এই যে স্বাভাবিক আমাদের সমাজের মাঝে, আমাদের দেশের মাঝে, আমাদের এলাকার মাঝে স্বাভাবিক বিয়ের সাথে অনুষ্ঠানে যে ড্যাক্সেট গুলো আমরা আনি, এগুলো যখন বাজা শুরু হয় জমিন থেকে কাঁপা শুরু হয় না? হয় না? হয় না? এই যে আমরা এটা করি,
এটা এমন একটা প্রচলিত করে ফেলছি যে বিয়ে শাদীর ব্যাপারে বিয়ে শাদীর দিনে মনে হয় এই ডেক্সেট গুলো না বাজাইলে গান বাদ্য না বাজাইলে মনে হয় বিয়ে জায়েজ হয় না। এমন একটা অবস্থা তৈরি হয়েছে বর্তমানে। জামানাটা এমন চলছে নাকি চলে না? যদি সমাজের মাঝে কেউ বাধা দেয়, কেউ বাধা সৃষ্টি করে, ইমাম সাহেবও কিছু বলে, ময়মুরব্বিরা কিছু বলে, তখন বাড়ির যারা গার্জিয়ান, বাড়ির যারা কর্তা, তারা কি করে? এ পোলা মানে করছে কি জানো? কি কয়? পোলা মানে করছে। কে করছে? পোলা মানে করছে কি জানো? মানা হবে না। কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জবাব দিতে হবে। যে পোলা মানে যে করছে, পোলা মানের কর্তৃত্ব কার কাছে ছিল? সমাজের মধ্যে এই জিনিসটা হয়েছে, এই পাপের কাজ, এই সমাজের কর্তৃত্ব কার হাতে ছিল? সমাজের ইমাম কে ছিল? তিনি কেন বাধা দেন নাই? প্রথমে ধরবে কাকে? বাড়ির কর্তৃত্ব যিনি কর্তা, এরপরে ধরবে সমাজ যিনি পরিচালিত করেন, যাদের কথায় সমাজের লোক ওঠে এবং বসে, যাদের কথায় তার চলে। ইমাম সাহেবকে ধরবে, আপনি এত বড় গুনাহ কাজ কেন বাধা প্রদান করেন? আমরা কেউ এটার থেকে ছাড় পাবো? সুতরাং আমরা সবাই বিশেষ করে এই জিনিসটার থেকে আমরা তওবা করব যে আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়েছে, আমার সন্তান, আমার নাতি পুতি, আমার আছে বিয়ে শাদী হবে ঠিক, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন, সুন্নাত করেছেন, ওয়াজিব করেছেন। কিন্তু এটার প্রতি আমরা কোন সময় কোন গান বাদ্য ঢোল তবলা দেখছে আমরা বাধা না। এটা করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। বিয়ে শাদীর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত গান বাদ্য চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত নাযিল হবে। লানত করে আউযু বিল্লাহি মিন যালিক। আর এটা তো শরীয়তের কাজ, শরীয়ত না। বিয়েটা কিসের? শরীয়ত, ইসলামী হুকুম। এটা যদি আমরা গান বাদ্যতার কারণে এটাকে হারাম করে ফেলি, গজবে নাযিল করে ফেলি, তাহলে আপনার আমার অবস্থাটা কি? অতএব যে জায়গা কোরআন তেলাওয়াত করলে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন ব্যক্তির কাছে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই লোকটা যদি শ্রবণ করে, শোনে, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মাঝে আল্লাহর ভালোবাসা, প্রেম, মহব্বত বেশি করে বৃদ্ধি করে দেন। কি করে? আর এই কোরআন না শোনার, কোরআন শোনার কারণে যারা গান বাদ্য শুনবে, তাদেরকে অনীহা লাগবে, খারাপ লাগবে। এটা কেন করতেছে? এটা না করলেই তো ভালো। ওয়াজ মাহফিল কেন হইতেছে? কোরআন তেলাওয়াত কেন হইতেছে? এখানে কিসের আয়োজন? এগুলা করতে করতে শেষ বলে না? বলে না? বলে। অবশ্যই আমরা যারা আছি, বিশেষ করে গান, এমনি তো আমরা গুনার মধ্যে পতিত হয়ে আছি। একটা মুহূর্ত, একটা সেকেন্ড দেখা যায় গুনাহ ছাড়া আছি আমরা? আছি? এতক্ষণ মসজিদে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের দ্বারা কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু মসজিদ থেকে বাইরে হওয়ার পর থেকে আমাদের গুনাহ শুরু হয়ে যায়। শুরু হয় না? হয় না? দোকানের মধ্যে আপনি একটা কিচ্ছু কর নাই, আপনি বই হয়েছে, কিন্তু আরেকজনে আসি, আরেকজন আলাপ করতেছে, ভাই অমুকে নাই, এমনি এমনি আপনার কানে কথাটা বলছে, বললা পর নাই বলছে, আপনি আমি গোনার বাগিদার হয়ে গেছি। আপনার কোনো ইচ্ছাই নেই গোনা করার,
হিন্দি গান, বাংলা গান, যেই গানে হোক, একদম একে তবলার সাথে উচ্চ আওয়াজ দিয়ে বাজাইতে বাজাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আপনার আমার কানে পড়েছে, আপনি আমি গোনা ভাগিদার হয়ে গেছি। কি হয়েছে? আপনার ইচ্ছা নাই, আমার ইচ্ছা নাই, আছে? উনি কিন্তু কি করতেছেন? অথচ বর্তমান মাইক দিয়ে গান বাজাইতে বাজাইতে আমরা চলে যাই। এই যে কবিরা কোন আমরা করতেছি, এগুলার হিসাব কেমনে আপনার কাছে দেবো আমরা, বলেন? মূল কথা হলো আমরা মোবাইল ব্যবহার করি না? এটা বর্তমান বিশ্বের একমাত্র সম্ভব। একটা লেদা পোলা, এদের বয়স 12 বছর পার হয়েছে, এর হাতে একটা কি অ্যান্ড্রয়েড সেট। আমরা যারা ব্যবহার করি, এই যে সামনে রমজান আসতেছে, কি আসতেছে? হয়তো আল্লাহ কবুল করলে মঙ্গলবার রাতেও খাওয়া রাখতে পারে, বুধবার দিন রোজা খাওয়া রাখতে পারে, আবার বুধবার হতে পারে বৃহস্পতিবারে মুখে রোজা থাকবে। যদি 4-30 হয় তাহলে হয়তো বৃহস্পতিবার রোজা, আর যদি 4-29 হয় তাহলে আমাদের বুধবারে রোজা, মঙ্গলবারে তারাবি। এই যে রমজান মাসটা আমাদের আসতেছে, বিশেষ করে আমরা চেষ্টা করি এই মোবাইলদের থেকে একটু দূরে থাকার জন্য, প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার করে রেখে দিই, যাতে আমাদের এত বড় এক বছরে একটা রহমত মাগফিরাত নাজাতের মাস যেন আমাদের থেকে নষ্ট না হয়। আমরা যেন রমজানে নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে, বলি আমিন। গান বাজনা সমস্ত প্রকার হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখেন, বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ কাজ থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। ওয়া ফির দাওয়া আলহামদুলিল্লাহ।